ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বে দুর্গাপুজো পরিদর্শন। আজ নবমীর দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভগবানগোলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন ভগবানগোলা ব্লক সভাপতি ইমরান হোসেন পরমানিক এবং যুব সভাপতি মামুন সরকার পূজা মণ্ডপে উপস্থিত থেকে পুজো কমিটি ও স্থানীয় মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী মমতাজ বেগম। পরিদর্শনে যোগ দেন স্থানীয় নেতৃত্বের আরও অনেকে। নাবাজপুর অঞ্চলের কনভেনার আওলাদ হোসেন, অনন্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোশাররফ হোসেন খুদি, ভগবানগোলা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকবর শেখ সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বাজার কমিটির প্রতিনিধি তৌফিক হোসেন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের বহু কর্মীও তাদের সঙ্গে অংশ নেন। এদিনের পরিদর্শনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ আরও বাড়ে। পুজোর আনন্দে মেতে ওঠা সাধারণ মানুষদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায় নেতৃত্বকে। উপস্থিত নেতৃত্ব জানান, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। তাই মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তাদের এই পরিদর্শন। নবমী খুবই সুন্দর কাটলো এবং আরো ভালো কাটা উচিত ছিল, কারণ আমাদের ভগবানগোলার ম্যাক্সিমাম ইয়াং ছেলে বহরমপুর, জিয়াগঞ্জ, লালবাগ সব চলে গেছে। তবুও এখানে আমরা খুব আনন্দে, একদম চারিপার্শ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষ খুব আনন্দে আমরা নবমী উদযাপন করলাম। লালবাগ বহরমপুর চলেছে, আমাদের এখানে ভগবানগোলা কেন পিছিয়ে থাকবে? কারণ বহরমপুর, লালবাগ, জিয়াগঞ্জের যে বাজেট, সে বাজেটের তুলনায় ভগবানগোলা পুজো কমিটিরা সে বাজেট পরিবহন করতে পারে না। আকর্ষণীয় যে বাজেট, সেটা আমরা ভগবানগোলা কোনো পুজো কমিটি পারে না। মমতা ব্যানার্জি যদি টাকা না দিত, তাহলে অনেক পুজো কিন্তু বন্ধ হয়ে যেত। সেই কারণে দর্শকরা বেশিরভাগই বহরমপুর, লালবাগ, জিয়াগঞ্জ, কল্যাণী সব ছুটে যায়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ পোদ্দার। কি দায়িত্ব আছে? আমি রামচন্দ্র মন্দির দুর্গাপূজা কমিটির সেক্রেটারি। আমাদের প্রতিবারই ভালো হয়, এবারও ভালো হচ্ছে, দর্শনার্থী কম হয় না। রামচন্দ্র মন্দির তো ভগবানগোলার মধ্যে নাম করা একটা জায়গা, এই জায়গায় আরো সুন্দর প্রতিমা করতে গেলে আর কি কি দরকার? ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে হিন্দু জনসংখ্যা অনেক কম, যার জন্যে চাঁদাটাও তুলনামূলকভাবে কম উঠে। এবার সেই অনুসারে আমরা যেটুকু পারি আন্তরিকভাবে করার চেষ্টা করি এবং আশেপাশে সকলেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আপনার নাম? আমার নাম আশিস কুমার পোদ্দার, সম্পাদক, রামচন্দ্র। প্রিয়জনরাকেও কাছে পেয়েছেন, পাশে পেয়েছেন। দেখুন, একটা মুহূর্তের কথা বলি। আমি যখন খুব ছোট ছিলাম, তখন এই রাম মন্দিরের আশেপাশে আমরা খেলে বড় হয়েছি। তো আমার কাকা আছে বিশ্বনাথ পোদ্দার, আশিস পোদ্দার, মানে ছোট থেকে ইনাদেরকে আমরা দেখে আসছি এবং এই স্কুলের শিক্ষকও বটে, আমাদের টিউশন পড়াতেন। খুব ভালো মানুষ। তবে এসে খুব ভালো লাগছে, মানুষরা আসছে। হ্যাঁ, এবং এই মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পটা 1,10,000 করে যে প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছে, এটা সত্যি খুব ভালো হচ্ছে এবং তারা অনেক অর্থে তারা কাজগুলো খুব ভালো করে করতে পারছে। তাই আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে এই প্রকল্পটা নেওয়ার। অবশ্যই আগামী দিনে আরো ভালো হবে, আরো উন্নততর হবে। আশা করছি আগামী থেকে আমাদের ভগবানগোলার মানুষ এবার ভগবানগোলায় থাকবে, আশা রাখছি। আপনারা একদিকে, এরই মধ্যে কিছু মানুষ আছে তারা, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার সবসময় একটাই কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই একসঙ্গে, অন্তত আমাদের ভগবানগোলায় কোনো রকমের কোনো আপত্তিকর কোনো জিনিস আমাদের মধ্যে নেই। আমরা সবাই একসঙ্গে আমরা পায়ে হেঁটে চলি, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। ভগবানগোলাকে নিয়ে একটা গর্ববোধ করি এই কারণে, কোথায় কি হচ্ছে জানি না, আমাদের ভগবানগোলার যে সম্প্রীতি এখন পর্যন্ত অটুট আছে। আমরা কোনো প্ররোচনায় বাঁধি না। আমরা সবাই, সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা এখানে তালে তাল মিলিয়ে, গলায় গলায় মিলিয়ে আমরা এগিয়ে চলি সমস্ত কাজে। আমাদের এখানে কোনো দিন, আমার 56-57 বছর বয়স হয়ে গেল, আমি কোনোদিন দেখিনি এখানে কোনো সাম্প্রদায়িক আমাদের ভগবানগোলায় কোনো দাঙ্গা। কেন আমরা
এইসব হলে আমরা হিন্দু মুসলিম আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই কিন্তু এক। ধন্যবাদ। আজকে মোটামুটি আমাদের প্রতি বছরই না এবছরও হয়েছে, প্রতি বছরই আমাদের দলের থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও যারা আমাদের দলের দায়িত্বে ছিল তারাও করেছে, এবং আমাদের এই বর্তমান যে তরুণ একদম আমাদের ভাইপো ইমরান হোসেন পরামানিক এবং আমার ভাইপো আর একজন আছে মামুন সরোয়ার, এরা বিভিন্ন জায়গায় প্রায় 2-3 দিন থেকে পুজো পরিদর্শন করছে। এবং ভল আমাদের একটা মুসলিম এবং হিন্দু বরাবরই একটা সম্প্রীতির মনোভাবের মানুষ। এখানে কোনোদিনই মুসলিম এবং হিন্দুর মধ্যে কোনো রকম কোনোদিনই বিভেদ হয়নি। ভাই 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 একই ভাই ভাই। আমাদের দল পরবাসে তারাও পূর্ণ সহযোগিতা করে, এবং ওদের পরবে আমরা মুসলমান সমাজের মানুষ পূর্ণ তাদের সমর্থন করি এবং তাদের পাশে থাকি। আমাদের এখানে কোনো বিভেদ নাই, এবং আমাদের দলত্রা প্রতি বছরই প্রত্যেকটা পুজো মণ্ডপ আমাদের দলের নেতৃত্ব যায়। আমাদের মহলার বিধায়ক, জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেনের নেতৃত্বে আমাদের ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক এবং যুবকংগ্রেসের সভাপতি মামুন সরোয়ার এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম এবং তাদের সঙ্গে আমাদের জনি এবং আরো অনেকেই আছে, আমরা সবাই একসঙ্গে আসলাম। তাতে খুবই আনন্দ লাগলো এবং আনন্দ ভোগ করলাম আমরা। আপনার নাম? আমার নাম মোশাররফ হোসেন। পুজো মানে তো একটা আনন্দ, এই আনন্দটা আমরা এসেছি আজকে প্রায় সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই প্রায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা আজকে সন্ধ্যেবেলায় যেমন দীঘাতে গেছিলাম, দীঘার কালোখালী এগুলো পুজো মণ্ডপ গুলো ঘুরে এলাম আমরা, এবং পুজো কমিটির সঙ্গেও কথা বলে এলাম। সেরকম আমরা আজকে এখন ভগবানগুলা এই পুজো মণ্ডপে এসেছি। তা আমরা এই যে পুজো মণ্ডপে ঘুরছি এবং আমরা যে সবার সঙ্গে কথা বলছি, আমাদের মধ্যে যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সেটা আমরা প্রকাশ করছি এবং বলছি যে আমরা একে অপরের আমাদের সবাই আমরা একসঙ্গে মিলে আমরা এই আনন্দটা উপভোগ করব। আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি যিনি বলেন ধর্ম যার যার উৎসব সবারই, সেরকম আমরা সবাইকে একসঙ্গে মিলে আমাদের যেমন আমরা মুসলিমরা ঈদ কুরবানির সময় যেমন আমরা আনন্দ উপভোগ করি, হিন্দুরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরাও উনাদের এই অনুষ্ঠানে এই পুজোতে আমরাও সেরকম সামিল হয়ে আমরাও আনন্দ উপভোগ করছি। আমরা একে অপরে আনন্দ আমরা ভাগ করে আনন্দটা করে থাকি আমরা। আমাদের নবমী দশমীটা বিজয়কালকে আজকে নবমী, ভালোই লাগছে অনুষ্ঠানটা দেখি। আমাদের জীবনে আমরা তো করতে পারিনি, আমাদের বয়সে আমাদের ছেলে পিলের দৌলতে এটা হচ্ছে আমাদের গ্রামের টিভিতে। আমার বেশ ভালো লাগছে খুব অনুষ্ঠান। ওরা আশীর্বাদ করি আরো ভালো করুক, এই আমার ধন্যবাদ। ভগবান গোলায় যে একটা সম্প্রীতি আছে হিন্দু মুসলিমের, সেটা বজায় হ্যাঁ বজায় আছে, এটা কোনো ব্যাপার না। ওটা একবারে আপনারা যেরকম ভাই ভাই সেরকম সবে হ্যাঁ ভাই, হিন্দু মুসলমান বলে কোনো আমাদের ব্যাপার না, সব ভাই ভাই। আপনার নাম? আমার সুকুমার মন্ডল। কেমন লাগছে, তাদেরকে কি বলবেন আজকে? প্রথমে আমি সমস্ত আধিকারিক যারা এসছেন এবং সর্বোপরি আমার বন্ধু সম মামুন আছে সাথে, ওভারঅল আমার যুবশক্তি সংঘের পক্ষ থেকে সবাইকে এবং আমার যারা চ্যানেলের মাধ্যমে দেখছে সব দর্শককে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই মহানবমীর শুভেচ্ছা। ঠিক আছে, সাথে আমাদের নব্য দাদা রকিদা আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবং আমরা যুবশক্তি সংঘ প্রতি বছরই ভগবানগোলাতে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি পুজো সম্প্রীতির, যেটা আপনারা প্রতি বছর দেখে আসছেন। একটু আগে আমাদের ব্লক থেকে এসে সম্মানিত করে গেলেন, ঠিক আছে, ওসি সাহেব ছিলেন, সন্ন্যাসী বাবু ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই এইভাবে সবাইকে পাশে থাকার জন্য। কি নাম আপনার? তারক মন্ডল, সভাপতি যুব সংঘ।